আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাজা বেগুনের ভর্তা। আশা করি আমার ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন। তাহলে চলুন দেখে নিই খুব সহজেই কীভাবে ভাজা বেগুনের ভর্তা তৈরি করতে হয়। ভাজা বেগুনের ভর্তা তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি বেগুন নিয়েছি। দেখতেই পাচ্ছেন বেগুনটাকে আমি হাফ ইঞ্চি পুরুত্ব দিয়ে কেটে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে মেখে একটা প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। এবার দিয়ে দিচ্ছি বেগুন। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। বেগুন ভাজার সময় অবশ্যই অল্প তেলে বেগুনটাকে ভেজে নিতে হবে। যদি বেগুন ভাজার সময় আপনি খুব বেশি তেল দিয়ে দেন তাহলে কিন্তু সেই তেলটা বেগুন শুষে নেবে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখতে হবে। আপনারা চাইলে এটাকে ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন, তবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি না। দেখতেই পাচ্ছেন একটা পাশ হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই এটাকে আমি 3-4 বার উল্টে পাল্টে পুরোপুরি সেদ্ধ করে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার বেগুন ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। বেগুনটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন বেগুনটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি বেগুনের বাইরের যে চামড়াটা থাকে ওই চামড়াটা ফেলে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি। আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করছি, আপনারা চাইলে শুকনো মরিচ তেলে গুঁড়ি করে দিতে পারেন। নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। প্রথমে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিটাকে খুব ভালো করে মেখে সফট করে নিচ্ছি। এরপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা আমি দিয়ে দিচ্ছি বেগুনের সাথে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার সবকিছু আবারও খুব ভালো করে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার বেগুন ভর্তা হয়ে গেছে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।